শহরের কোলাহল যখন স্তমিত হয়ে আসে তখন 52 বছর বয়সী রহমান সাহেব বাসের হাতল ধরে ঝুলে বাড়ি ফেরেন। তার কাঁধের ব্যাগটা ল্যাপটপের ভারে নয়, বরং সংসারের হাজারো দায়িত্বের ভারে নুয়ে পড়েছে। রহমান সাহেবের আলমারিটা খুললেই দেখা যায় মাত্র 3টা টি শার্ট আর 2টা প্যান্ট, অথচ তার স্ত্রীর আলমারিতে শাড়িতে ঠাসা আর ছেলের ড্রয়ারে নামি দামি ব্র্যান্ডের টি শার্ট। একদিন স্ত্রী বলেছিলেন, এই পুরনো শার্ট আর পরবেন না তো, একদম রং চটে গেছে। রহমান সাহেব হেসে উত্তর দিয়েছিলেন, আরে না, সুতি কাপড় তো, এই গরমে এটাই আরাম। আর তাছাড়া সামনের মাসে মেয়ের বিয়ের গহনার কিস্তি দিতে হবে। তিনি নিজের আরাম শব্দটাই বর্ম হিসেবে ব্যবহার করেন। আসলে তিনি জানেন একটা নতুন শার্ট কেনা মানেই সংসারের বাজেট থেকে 500 টাকা কমে যাওয়া। সেই 500 টাকা দিয়ে হয়তো ঘরের পুরো সপ্তাহের মাছ কেনা সম্ভব। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, রহমান সাহেব তখনও বারান্দায় বসে থাকেন, হাতে একটা সস্তা বিড়ি বা এক গ্লাস জল। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে তিনি হয়তো ভাবেন, তারও তো ইচ্ছে ছিল একবার পাহাড় দেখতে যাওয়ার কিংবা একটা দামি ঘড়ি পরার, কিন্তু সেই স্বপ্নগুলো অনেক আগেই তিনি বন্ধক দিয়েছেন সন্তানের স্কুলের মাইনের কাছে। পরিবারের মানুষগুলো তাকে কেবল এক নির্ভরযোগ্য যোগানদাতা হিসেবে চেনে। তার ভেতরে যে একটা অবসাদগ্রস্ত মানুষ আছে যার একটু কাঁদতে ইচ্ছে করে, সেই খবর কেউ রাখে না। তিনি হলেন সেই বটবৃক্ষ যে নিজে তপ্ত রোদে পুড়ে তলা দিয়ে সবাইকে শীতল ছায়া দেয়। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি শেষে যখন তিনি আয়নার সামনে দাঁড়ান, দেখেন শরীরটা ভেঙে পড়েছে, চোখের নিচে কালি, হাতের তালু খসখসে। নিজের জন্য তিনি কিছুই জমাননি, না কোনো শখ পূরণ করেছেন, না নিজের স্বাস্থ্যের যত্ন নিয়েছেন। তার সমস্ত বিনিয়োগ আজ মানুষের মতো মানুষ হওয়ার সন্তানদের সাফল্যের হাসিতে। ছেলে যখন প্রথম বেতনের টাকা দিয়ে নিজের জন্য একটা বাইক কেনেন, রহমান সাহেব তখনও ছেঁড়া স্যান্ডেল জোড়া সেলাই করিয়ে পড়েন। তার চোখে তখন জল নেই, বরং এক অদ্ভুত তৃপ্তির হাসি দেখা যায়, কারণ তিনি নিজেকে নিঃশেষ করে একটা বাগান তৈরি করতে পেরেছেন। একজন বাবা বা স্বামীর কাছে নিজের জীবনটা হলো একটা মোমবাতির মতো, যা চারপাশে আলোকিত করতে করতে নিজের অস্তিত্বকে মোমের মতো গলিয়ে দেয়, যতক্ষণ না শেষ বিন্দুটি নিঃশেষ হয়। রহমান সাহেবের মতো মানুষেরা যখন আয়নার সামনে দাঁড়ান, তখন তারা নিজের প্রতিচ্ছবি দেখেন না, তারা দেখেন তাদের সন্তানদের ভবিষ্যৎ। তাদের পকেটে থাকা মানিব্যাগটাও হয়তো ছিঁড়ে গেছে, কিন্তু সেখানে সযত্নে রাখা আছে পরিবারের সবার হাসির মুখে একটা ছবি। ঈদে বা উৎসবে যখন সারা বাড়ি নতুন পোশাকের গন্ধে মজে থাকে, রহমান সাহেব তখন আলমারির কোণ থেকে গত 3 বছরের আগে সেই ইস্ত্রি করা পাঞ্জাবিটা বের করেন। স্ত্রী যখন জিজ্ঞাসা করেন, আপনারটা কোথায়, তিনি খুব সাবলীলভাবে মিথ্যা বলেন, আরে মার্কেটে গিয়েছিলাম, কিন্তু আমার সাইজ বা পছন্দ মতো কিছুই পেলাম না, ভাবলাম আগামী মাসে দেখে নেব। এই আগামী মাস আর কোনোদিনও আসে না, কারণ সেই জমানো টাকা দিয়ে হয়তো ঘরের ফ্রিজটা ঠিক করা হয় কিংবা বাড়ির ছাদে সারানো হয়। শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়, একটানা খাটুনি আর অনিয়মে শরীর যখন বিদ্রোহ করে, রহমান সাহেব তখনও লড়াকু হয়নি। পিঠের ব্যথা বা হাঁটুর যন্ত্রণা, তিনি যখন কাজে যান তখন তার মাথায় একটাই চিন্তা থাকে, আমি একদিন বসে থাকলে কিস্তির টাকাটা কে দেবে, কালকের বাজারটা হবে তো। নিজের শরীরকে তিনি যন্ত্রের মতো ব্যবহার করেন, যতক্ষণ না সেটা পুরোপুরি অচল হয়ে যায়। তার কাছে নিজের অসুস্থতা মানেই পরিবারের নিরাপত্তাহীনতা। জীবন যখন সায়ান্নে পৌঁছায়, তখন রহমান সাহেবের হয়তো নিজের নামে কোনো ব্যাংক ব্যালেন্স থাকে না কোনো দামি শখ পূরণের গল্প, কিন্তু তার বড় সম্পদ হলো তার ওই ছোট্ট ঘরটি, যেখানে তার ত্যাগের ইট দিয়ে তৈরি হয়েছে কয়েকটি দেয়াল। সন্তান যখন তাকে জড়িয়ে ধরে বলে, বাবা আজ আমি যা হয়েছি সব তোমার জন্য, তখন তার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে যায়। সেই মুহূর্তে তার মনে হয় নিজের জন্য কিছু করাটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ কাজ। পুরুষেরা আসলে অদ্ভুত কারিগর, তারা নিজেদের হাত দিয়ে পরিবারের ঘর তৈরি করে আর রক্ত দিয়ে সেই ঘরের দেয়ালে সুখের রং মাখায়। তারা মরে গিয়েও বেঁচে তাদের রেখে যাওয়া আদর্শ আর ভালোবাসার ছায়া। আমাদের চারপাশে এই নীরব নায়কদের কুর্নিশ জানানো আজ বড় প্রয়োজন। প্রিয় বাবা, আজ হঠাৎ তোমাকে খুব কাছ থেকে দেখছিলাম। তোমার চশমার ফ্রেমটা অনেক পুরনো হয়ে গেছে, কাঁচটাতে আঁচড় পড়েছে। মা কতবার বলল নতুন একটা নিতে, কিন্তু তুমি প্রতিবারে হাসি মুখে এড়িয়ে যাও। অথচ গত মাসে আমার জন্মদিনে দামি ঘড়িটা কিনে দিতে তোমার হাত একটুও কাঁপেনি।
বাবা, ছোটবেলা থেকে দেখে আসছি তুমি আমাদের জন্য পাহাড়ের মতো দাঁড়িয়ে আছো। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তুমি আমাদের জন্য ছায়া তৈরি করেছো। নিজের শখগুলো কবে যে আলমারির কোণে তুলে রেখেছো তা হয়তো তুমি নিজেও ভুলে গেছো। তোমার ছেঁড়া গেঞ্জি আর তালি দেওয়া জুতো জোড়া আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ কতটা নিঃস্বার্থ হলে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে পরিবারকে আগলে রাখতে পারে। তুমি আমাদের কাছে শুধু একজন বাবা নও, তুমি আমাদের বেঁচে থাকার শক্তি। তোমার এই নীরব পরিশ্রম আর ত্যাগের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। শুধু এতটুকুই বলবো, বাবা অনেক হয়েছে, এবার একটু নিজের খেয়াল রেখো। আমরা তোমাকে খুব ভালোবাসি বাবা।